কেন ঘরের মধ্যে অশান্তি? নবীজি বলেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যেই ঘরের ভিতরে ছবি টানানো থাকে, ছবি ঝুলানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তাইলে রহমত আর বরকত কেন পান না বুঝছেন নি? এবার আমাদেরকে জিজ্ঞাসা, হুজুর বরকত নাই, এত টাকা কামাই কই যায়? বরকতের দরজায় তো আপনিই তালা মারছেন, বরকতের ফেরেশতা বরকত নিয়ে ঘরে ঢোকে না। কারণ একটাই, ঘরের মধ্যে কি আছে? ছবি টানানো আছে। নবীর ছবিও যদি থাকতো, আপনার আমার নবী, প্রিয় নবী, আল্লাহর পরে যার মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবিও যদি থাকতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি টানানো জায়েজ না হারাম? নবীর ছবিও টানানো জায়েজ নাই, মায়ের ছবি টানানো জায়েজ নাই, বাবার ছবি টানানো জায়েজ নাই, পীর বাবার ছবি টানানো জায়েজ নাই। বিশ্বনন্দিত কোন নেতার নেত্রীও যদি হয়, তার ছবিও ঘরের মধ্যে টানানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। বরকত ঢুকবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কোন। কেমনে বরকত পাবেন? ১৫০০ বছর আগে বিশ্ব নবী বললেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। কয় হুজুর বরকতের জন্য তো টিভি কিনছি। স্বামী আর স্ত্রী দুইজনে গিয়া টিভি পছন্দ করে, টিভির দোকানে এটাকে আমি বানায়া বললাম, হ্যাঁ চলো টিভিটা তুমি পছন্দ করে আইনো। মাঝে মাঝে আবার এই টিভির উদ্বোধন করার লেগে ইমাম সাহেবকেও দাওয়াত দেয়। আমি যখন প্রথম ঢাকা পল্লবীতে ইমামতি শুরু করলাম, প্রথমে শুধু জুমা না, ইমামতিও ছিল। তো এক মুসল্লি ঘরে নিয়ে গেছে, হুজুর আসেন একটু দোয়া করে দেওয়া যায়। তো ঘরে গেছি, এই ছোট একটা রুম, বসার জায়গাও তেমন পজিশন ভালো না। ছেলে বিদেশে আছে, তো হুজুর একটু দোয়া করেন। কি উপলক্ষে? পোলার প্রথম মাসের বেতন পাঠাইছে, আর এই বেতন দিয়ে একটা টেলিভিশন কিনছি আর কি। ঘরে এতদিন টেলিভিশন ছিল না, তার ঘরের বউ নাকি পাশের বাড়ির রুমে গিয়া টিভি দেখতো আর কি। এখন মাশাআল্লাহ অন্য রুমে যায় দেখতে হয় না, নিজের রুমে আইসে, এই জন্য শুকরিয়া আদায় করতেছে আর কি। কি কোন টিভি থাকলেই তো শান্তি আছে। অথচ তারা মুসলমান, নামে মুসলিম, কামে কোনো মুসলমানিত্ব নাই। কথা ঠিক না বা ঠিক? জোরে কোন। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। আপনারা বলেন ঢাকা শহর খোলা না? ঢাকা, হ্যাঁ ঢাকা শহর সব ওপেন। মদ ওপেনে চলে, ছিনতাই ওপেনে চলে, রাহাজানি ওপেনে চলে, জেনা ব্যভিচার ওপেনে চলে, ডান্স ওপেনে চলে, অন্যায় অপরাধ সব ওপেনে চলে। অথচ ওই শহরের নাম রাখছে কি? ঢাকা। বোঝেন তো, ঢাকা রাখছে এটা আসলে ঢাকা না, উদলা গ্রামের ভাষায় কয় কি, খোলা শহর নাম রাখছে কি? ঢাকা। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? অথচ নাম দিয়েছে রাজশাহী, তার মানে রাজা থাকার জায়গা। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। কথা ঠিক না ব্যাটিক? যারা কন হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি,
दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं नामे मुसलमान कामे किच्छु নাই কথা ঠিক কি না এই কারণে শান্তি নাই ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে গিয়া তারপর টিভি পছন্দ করে ঘরে আনছে বলেন তো বরকত আনছে না গুনাহ আনছে কথা কয় না কেন এই রোগের রোগী মনে হয় আপনাদের এই মজলিসে একজনও নাই কি কয় একজনও নাই যা কার কার ঘরে টিভি আছে খালি একটু হাতটা উঠান দেখি মাশাআল্লাহ সবাই পিছাবেন আর ওয়াজ লাগতো না খালি ওই যে একজনের ঘরে আছে মাশাআল্লাহ হ্যাঁ আর কারো ঘরে নাই মাশাআল্লাহ সবাই পীর সাহেব এলাকা আল্লাহ সবাইকে পীর সাহেব বানায় দাও সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন হুজুর এমন উচিত কথা কইলে কি আর ওয়াজ শোনা যায় জায়গা আরে বাবা এই কথাগুলো যদি না বলা হয় আল্লাহ তো কিয়ামতে আমাদেরকেও ধরবে যে কেন সতর্ক করলেন না এই কারণেই তো ঘরে বরকত নাই গেল একটা তো যেই ঘরের ভিতরে এই যে গুনাহের আসবাব এই টেলিভিশন স্বামীও দেখে স্ত্রীও দেখে তাহলে কেমনে ঘরের ভিতরে সংসারে শান্তি থাকবে 24 ঘন্টা অবাধে আর এটা যে গুনাহ এই টিভি দেখার কারণে একদিন তওবা করছে মরার আগ পর্যন্ত তওবা করার সুযোগ নাই কারণ টিভি দেখাটাকে সে কি মনে করে না গুনারে গুনাই মনে করে না এটাই সবচেয়ে বড় খারাপ মানুষ যেটারে অন্যায় মনে করে এক সময় আইসা মাফ চা আল্লাহ তুমি তা মাফ করে দাও টিভি দেখাটারে সে কি মনে করে না অন্যায় মনে করে না এ যুবক ভাই ও বুড়া বাবা বেজার হয়ও না এই গুনাহ না সরানো পর্যন্ত ঘরে শান্তি আসবে না ঘরের ভিতরে গান চলে গান উচ্চ আওয়াজের মধ্যে গান চলে যেই গানের কারণে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না এইজন্য নামাজে তোমার মন বসে না কোরআন তেলাওয়াতে মন বসে না দাড়ি রাইখা মজা পাও না টুপি মাথায় দিয়া মজা পাও না কসম আল্লাহর যেই ঘরের ভিতরে গান বাজনা চলবে বাদ্যযন্ত্র চলবে যেই ঘরের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা চলবে উচ্চ স্বরে নর্তকীদের নাচ চলবে আর গান চলবে ওই ঘরের ভিতরে আমি কেন এই যুগের সবচাইতে বড় আব্দুল কাদের জিলানী আইনা যদি ঘরের মধ্যে দোয়া পড়াও আর মিলাদ পড়াও তোমার ঘরে কশ্চিন কালেও বরকত আসবে না কথা ঠিক কিনা বরকতের দরজাতে তুমিই তালা মারছো এ আমার পর্দারের মা আমাগো ও মায়েরা এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি মা এই টিভি স্বামীরা সরাইতে পারবে না স্বামীরা পারবে না একজন মা যদি চায় একজন বিবি যদি চায় স্বামীরা ডাক দেয়া বলে স্বামী আমার আপনি খাওয়ায়া রাখেন আর না খাওয়ায়া রাখেন আমার ঘরে গুনাহ হইতে দিব না আমার ঘরে টিভি চলবে না স্বামী আমার আসেন দুইজনে মিল্লা কোরআন তেলাওয়াত করি দুইজনে মিলে মোনাজাত করি দুইজনে মিলে দোয়া করি যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহব্বতের সম্পর্ক আর একসাথে হাত তুলা দোয়া করতে থাকে ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা অজস্র অগণিত রহমত আর বরকত দান করতে থাকে কথা ঠিক কিনা আর এখন একসাথে বৈশা বৈশা কি দেখে ছায়াছবি দেখে মিথ্যা নাটক দেখে মিথ্যা গল্প দেখে বানোয়াট কাহিনী দেখে যেই সমস্ত কাহিনী দেখা দেখা মায়ের চরিত্র নষ্ট বাবার চরিত্র নষ্ট স্বামীর চরিত্র নষ্ট স্ত্রীর চরিত্র নষ্ট হয় নিজের বিবিরে ঘরে রেখা যখন দেখছে অবৈধ প্রেম প্রীতি কারণ এমন কোন সিনেমা নাই যেই সিনেমার মধ্যে আপনাকে আল্লাহ চিনাবে যেই সিনেমার মধ্যে আল্লাহ আপনাকে রসুল চিনাবে বরং প্রতিটা সিনেমার মধ্যে সন্ত্রাসী এ বাবা অভিনয় আছে না নাই প্রত্যেকটা সিনেমার মধ্যে অবৈধ প্রেম প্রীতির দৃশ্য আছে না নাই তাহলে আপনার ঘরের ভিতরে সিনেমা চলে মানে অবৈধ প্রেম প্রীতির ট্রেনিং হয় তাহলে স্বামী নিজের বিবির রাইখা আরেক বিবির কাছে যাবে না এই কথার ট্রেনিং তো তোমার ঘর থেকেই পাইছে কথা ঠিক না ব্যাটিক জোরে কোন কেন পরকিয়া করবে না বউ ভালো লাগে না সারাদিন যখন 24 ঘন্টা সিনেমার মধ্যে নাটকের ভিতরে দেখে নিজের ঘরের বিবি রাইখা আরেকজনের সাথে প্রেম এই পরকিয়া প্রেম আজকে রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রতিটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে এই কারণে আজকে স্বামী দেখবেন বিবি রাইখা আরেকজন মহিলার কাছে যায় আবার বিবিও দেখবেন স্বামী ভালো লাগে না আরেকটা পুরুষের সাথে কথা বলতে চায় এমন ম্যাক্সিমাম ঘরের অবস্থা হয়ে গেছে যার কারণে সমাজে শান্তি নাই এখন সমাজের ভিতরেও এ বাবা হালাল জাদা সন্তানেরও সংখ্যা কমে গেছে কথা ঠিক না ব্যাটিক যারা কোথা থেকে পাবেন শান্তি
এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মাগো হাতে পায়ে ধরা বলি মা, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালাটাও কেউ আদর করে দিবে না যে আমার বিবি এত সোহাগ করে গলার মালাটা বানাইলো, আয় আয় কবরের ভিতরে গলার মালাটা দিয়ে দেই, গলার মালাটাও দিবে না, ইন্ডিয়ান থ্রি পিসটাও তোরে কবরে দিবে না রে মা। ও মা, তোর দামি হোম টেক্সের বিছানাটাও তোর কবরে বিছায়া দিবে না রে মা। আসছো একেবারে যেমন উলঙ্গ উলঙ্গ বানায়া, ও আমার মা, সাদা কাফনে মোড়ায়া তোরে কবরে রাখা হবে মা। কি নিয়া কবরে রওনা করলি? যদি গুনাহ কইরা কইরা জীবনটারে ধ্বংস করে ফালাস, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। এই জন্য মা আজকে খাঁটি দিলে তওবা করো, স্বামীরে বোঝাও, স্বামী গো ঘরের মধ্যে গুনার টিভি রাখা যাবে না, ঘরের মধ্যে গান বাজনা শোনা যাবে না, ঘরের মধ্যে কোরআন পড়তে হবে, ঘরের মধ্যে ছবি টানানো যাবে না, ঘরের ভিতরে কোনো অশ্লীলতা করা যাবে না। যেই ঘর থেকে গুনার আসবাব সরে যায়, ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত বর্ষিত হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আর স্বামীদেরকে বলবো, স্বামীরা স্ত্রীকে ভালোবাসবা, তবে কেন তার অবৈধ গুনাহের আরজি পুরা করা লাগবে না, যাবে না। বিবিকেও বুঝাইতে হবে, বিবি আমার টিভি কেনা গুনাহের কাজ, ডিশের লাইন ঘরে ঢুকানো গুনাহের কাজ, এই কাজ এটা গুনাহে জারিয়া। সব সময় এই লাইনে যখন অন্যায় অপরাধগুলো চলতে থাকবে, তুমি সব সময় গুনাহ করতে থাকবা বিবি, সন্তান নষ্ট হয়ে যাবে, তোমার চোখ নষ্ট হয়ে যাবে বিবি, তুমি ইবাদত করে মজা পাইবা না। কারণ যেই ঘরেতে রেডিও বাজে, যেই ঘরেতে টিভি চলে, পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ঠিক? জোরে কর। নামাজ পড়লেও খুশু খুজু থাকবে না, দিনের ভিতরে খালি ওই নাচ আর গান আর নর্তকীদের ছবি ভাসবে, খোদার রহমতের ছবি ভাসবে না। কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, তো বলছিলাম 6 কারণে অশান্তি আছে সংসারে। কয় কারণে? 6 কারণ। তার মধ্যে 1 নম্বরের কারণ বললাম গুনাহ। তাইলে যদি এই কারণটা দূর হয়ে যায়, গুনাহ ছাইরা দেন, তাহলে শান্তি দিবে কে? বুঝছেন নি? এখন আপনার কি করতে হবে? 1 নম্বরের কাজ কি? আপনার দায়িত্ব কি? সবাই বলেন, পিছনে বলেন, 1 নম্বরের দায়িত্ব কি আপনাদের? আজকে ওয়াজ থেকে 1 নম্বরে আপনি কি শিখলেন? সবাই বলেন, কি ছাড়তে হবে? বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আর গুনাহ করব না। আরে মিয়া, মিছিল দেন না, সামনে তো নির্বাচন আইছে, ওই সময় তো প্যান খুললে এরপরে স্লোগান দেয়, মার কাটা কি বদ না। কথা ঠিক না ভাই? ঠিক। তখন স্লোগান দিলে কি লাভ হবে? এখন স্লোগান আল্লাহর গুনাহ করব না। জোরে কোন, আল্লাহর গুনাহ করব না। আর হাতটা উঠায় বলেন আল্লাহ, হাত উঠান, হাত উঠান, বলেন আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র বানায় দাও। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। আল্লাহ তুমি তো শুধু বান্দার একটা বাহানা দেখো, আল্লাহ আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি এই মানুষগুলো গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে তুমি পবিত্র বানায় দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। 1 নম্বর। 2 নম্বরে হারাম ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? হারাম ছাড়তে হবে। হারামে আরাম নাই। বলেন আমার সাথে, বলেন হারামে কি নাই? আরাম নাই। হারাম কামাই করবেন, হারাম খাইবেন, হারাম কাজ করবেন, আর কইবেন হুজুর শান্তি পাই না কে, বরকত পাই না কে হুজুর, ঘরে দি শান্তি নাই হুজুর। আরে ভাই, আপনি তো করতেছেন হারাম কাজ। এই হারামের ভিতরে একটা হলো ঘুষের টাকা হালাল না হারাম? সুদের টাকা হালাল না হারাম? নিজেও খাইলেন, সন্তানরে খাওয়াইলেন, বিবিরেও খাওয়াইলেন। কসম আল্লাহ, যেই মানুষটার পেটের মধ্যে হারাম ঢুকেছে, আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার বড় আফসোস হয়, অন্যান্য গুনাহ তো মোটামুটি দেহের উপরে, কিন্তু হারাম খাবারের গুনার তো প্রভাব দেহে পড়ে যায়। হারাম খাইছেন, রক্ত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তওবা করলেন, কিন্তু হারামের একটা প্রতিক্রিয়া তো দেহের মধ্যে রয়েই গেল। হারাম ছেড়ে দাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম,
অবৈধ টাকা হারাম, মিথ্যা কথা বলে টাকা আনা এটাও কি হারাম। দেশি মাল বিদেশি কইয়া বিক্রি করলেন, দেশি পণ্যের দাম যদি 100 টাকা, বিদেশি কইয়া 200 টাকা বেচছেন, এই টাকাটা আপনার জন্য লাভ না হারাম? কারণ মিথ্যা কথা বলে কামাই করছেন, ধোঁকা দিয়া টাকা আনছেন, ধোঁকা দিয়া পাবলিকরে বোকা বানাইছেন, নিজের বুদ্ধিমান সাজাইছেন। কি সুন্দর পলিসি জানে, আসলে পলিসি না, এটা টেকনিক না, এটা হলো মিথ্যা। মিথ্যা দিয়া যত কামাই করা হয় এটা হালাল না হারাম? ধোঁকা দিয়া মানুষরে বোকা বানায়া টাকা আনছেন, হালাল না হারাম? হারাম নিজেও খাচ্ছেন, সন্তানরেও খাওয়াইতেছেন, বিবিরেও খাওয়াইতেছেন। এই জন্য বিবি কথা শোনে না। কথা ঠিক কিনা জোরে কোন? হালাল খাওয়ান, অল্প খাওয়ান, তার ঈমান বেড়ে যাবে, ঘরের ভিতরে শান্তি পাবেন। হারাম দিয়া কখনো আরাম পাওয়া যায় না। এই আমার বাবা ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম হারামকে কতটা ভয় পাইতেন। হারাম তো দূরের কথা, শুবহাত, হারামের সন্দেহ আছে এমন জিনিস থেকেও সাহাবায়ে কেরাম নিজেদেরকে অ্যাভয়েড করতেন। এ আমার বাবা খুব খেয়াল করবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাধারণ তার নাগরিক, তার একজন প্রজা একটু দুধ হাদিয়া নিয়ে আসছে। আমিরুল মুমিনিন, নেন, এই যে দুধ আপনারে হাদিয়া দিলাম, একটু পান করেন। আমার ভাষা কি বুঝতেছেন? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে এই কথা, কারণ এখন তোমাদের রক্ত গরম, তোমাদের শরীরটা এখন টকবগে, নওজোয়ান যুবক। তোমরা চাইলে হালালও কামাইতে পারো, চাইলে হারামও কামাইতে পারো, তোমরা চাইলে গুনাহও করতে পারো, আবার গুনাহ চাইরা তোমরা ওলিও হইতে পারো। কথা ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজকে, কারণ ওরা চাইলে এর থেকে বড় একটা কনসার্ট দিতে পারতো কিনা? কিন্তু কনসার্ট না দিয়া ওরা এই সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ, তোমার নবী বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যৌবন কালটা ইবাদতে কাটায়, আল্লাহর রাস্তায় কাটায়, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ যেন এই যুব সমাজের প্রত্যেকটা যুবককে ওই আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করে। জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক অসহায় মানুষ একটু দুধ হাদিয়া দিছে। হুজুর নেন, ইশরাব ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আপনি খান, এই দুধটা আপনার জন্য হাদিয়া। হযরত ওমর তো ক্ষুধার্ত, পেটে বড় ক্ষুধা, দুধটা পান করে ফেলাইছে। দুধটা পান করার পরে হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই, মিন আইনা তুজাত, এই দুধ কই পাইছো? আগেই জিগানের দরকার ছিল, কিন্তু ভুইলা গেছে, মনে নাই, পরে জিগাইছে দুধ কোথায় পাইছো। লোকটা গরিব মানুষ, আমি আপনার দেশের একজন সাধারণ নাগরিক, গরিব মানুষ, আমার ঘরে তেমন অর্থ নাই, টাকা নাই, করি নাই, আমি বাইতুল মাল থেকে কিছু ত্রাণের সম্পদ পাই, কিছু রিলিফের মাল পাই, কিছু বাইতুল মাল থেকে কিছু সদকা পাই। এই দুধটা আজকে আমি বাইতুল মাল থেকে পাইছি, সরকারি ধনভাণ্ডারে উট পালে, সেই উটের দুধটাও গরিবের মাঝে ভাগ করে দেওয়া হয়, ওখান থেকে একটু দুধ আমি পাইছি, এটা তো আমি সদকার দুধ। ওমর কা আস্তাগফিরুল্লাহ, তুমি আমার কি খাওয়াইলা? এবার ওই গরিব লোকটা ডাক দেয়া কয়, লা হারাজ ইয়া আমিরুল মুমিনিন, কোনো সমস্যা নাই, কারণ লানা সাদাকাতুন ওয়া লাকা হাদিয়াতুন, এটা তো আমার জন্য সাদাকা, আমি গরিব মানুষ, কিন্তু আমার জিনিস আপনারে দিছে, এটা আপনার জন্য সাদাকা না, আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। এক ভিক্ষুক ভিক্ষা কইরা আনছে, আপনারা দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইছে, ওটা তার জন্য ভিক্ষা, আপনার জন্য কিনা ভিক্ষা না, আপনার জন্য ওটা কি হাদিয়া। এটা খাওয়া কি আছে? জায়েজ আছে, হালাল। হযরত ওমর ডাক দিয়া কয়, ও ভাই, তুমি কি বলো? আমি ওমরের যদি এখন মরণ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমি ওমর মরে যাই, এই মুহূর্তে আমার পেটের মধ্যে সরকারি কোষাগার বাইতুল মালের দুধ আমার পেটের ভিতরে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর, দেশের ক্ষমতা তোরে দিছিলাম, তোর পেটে কেন বাইতুল মালের দুধ দেখা যায় রে ওমর? আমি ওমর তখন আল্লাহর আদালতে দ্বারা আমি কি জবাব দিব? আমি তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই যে আল্লাহ গরিব রে সদকা দিছি, গরিব আমারে হাদিয়া দিছি, এই ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে থাকবে না। এই মুহূর্তে যদি মরণ হয়, যে অবস্থা আমার পেটে বাইতুল মালের দুধ, সরকারি কোষাগারের দুধ আমার পেটের ভিতরে, আল্লাহ যদি জিগায়, ওমর রে, তোর পেটে কেমনে বাইতুল মালের দুধ ঢুকলো, আমি ওমর আল্লাহর আদালতে দ্বারা কি জবাব দিব? অমনি হযরত ওমর
কিছু পানি পান করলেন, গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে পেটের সব খাবারগুলো উপরে ফেলে দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ মরণ তো দিবা, পেটে হারাম নিয়া মরণ দিও না, হালাল খায়া মরণ দিও। জোরে জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এমন হারাম খানেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? বাবা তুমি চিন্তা করে দেখছো নি, হারাম নিয়া কবরে গেলে আরাম পাইবা না। অথচ যে ওমরকে আল্লাহর নবী নিজের জবান দিয়া বলছে ওমর ফিল জান্নাহ, এই মানুষটা শুধুমাত্র একটু সন্দেহযুক্ত খাবার, এর থেকে যদি এতটা পরহেজ করতে পারে, অথচ তোমার মেয়ে স্কুলে গেছে, আরেকজনের কলই ক্ষেত থেকে শাক টোকায় আনছে, মাই কয় কই পানি রে, আমার পছন্দের খাবার। বাহ, মেয়েরে বাহবা দিয়ে দিছে। আজকে মেয়ে শাক চুরি করে আনছে, কয়দিন পরে আরেকজনের ক্ষেত থেকে টমেটো চুরি করবে। পোলা স্কুলে গেছে, আরেক রাবার আর ওই যে কাটার পেন্সিল, মায় কয় কিরে তোর ব্যাগে দিয়ে একটা পেন্সিল দিছিলাম, রাবার একটা, এখন 2 টাকা। কয় মা আমার পাশের বেঞ্চে বসছিল ওই যে আহমদুল্লাহ, ওর একটা পেন্সিল টেবিলের উপরে ছিল, আমি এক ফাঁকে আমার ব্যাগে বইরা ফেলাইছি। মায় কয় তুই আবার দেখছিনি? হ্যাঁ, ও কি আবার দেখে লাইছে নাকি? বাহ, আমার ছেলে বড় চালাক। তার মানে মা ছেলেকে চুরির উপর আরো কি করলো, উদ্বুদ্ধ করলো, সাহস জোগায়া দিল। এ আমার মা, ও পর্দারের মায়েরা, মাগো তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা যদি আব্দুল কাদের জিলানীর মা হইতা, আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদেরের মা ডাক দিয়া বলছে বাবা কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাতের সামনে গিয়েও মিথ্যা কথা বলে না। ও মায়েরা, মাগো তোমার হাতে পায়ে ধরা বলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই। মায়ের অবদান আছে, মা তারে ট্রেনিং দিছে ছোটবেলায়, মায়ের ট্রেনিং পাইয়া তার সংসারের ভিতরে ওই সন্তানটা এত জগৎ বিখ্যাত ওলি হয়েছে। এর নাম কিয়ামত পর্যন্ত যারাই জপবে তারা ভক্তি ভরে তার নাম শুনে বলবে রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মা বাবার অবদান সন্তানকে মানুষ করার পিছনে, কথা ঠিক কিনা? হারাম ছেড়ে দাও, ঘরটা রহমতে ভরে যাবে। হারাম রিলেশন করা আছে না নাই? শুধু খাওয়া না, হারাম রিলেশন। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক ভালোবাসা, এটা বৈধ রিলেশন, ঠিক কিনা? কিন্তু নিজের বউরাই আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্ক করাটা হালাল না হারাম? কথা কয় না কে? মিথ্যা কথা বলা হালাল না হারাম? জুয়া খেলা এটা তো হালাল, আপনাকে এখানেও হারাম। মদ খাওয়া এটা তো অর্ধেক হালাল, তাইলে এটাও হারাম। হায় হায় হায়, বেগানা নারীর দিকে তাকায় তাকায় দেখা অথবা আকর্ষণে মজার আকারে দেখা অথবা ফোনে কথা বলা, ভিডিও কলে বা অডিও কলে আরেকটা বেগানা নারীর সাথে চ্যাটিং করা, এটা তো হালাল এই এলাকায়। হ্যাঁ, এলাকায় হালাল, এটাও হারাম। কত যে হারাম তোমার ঘরে, মোবাইলের হারাম কাজ। এ মা বোনেরা, সারা রাত এমন যুবক সন্তান তোমার ছেলেটাকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছ। আমি কিন্তু বলি বাবা, অ্যান্ড্রয়েড সেট দাও, জরুরতে দাও, কিন্তু তোমার ছেলের মাত্র বয়স 12 বছর, 15 বছর, 18 বছর। এই সময় কেন 30,000 টাকার মোবাইলটা তোমার ছেলের হাতে দিতে হলো?
তুমি তো তোমার ছেলের জাহান্নামের অর্ধেক রাস্তা আগায়া দিলা। তোমার যুবতী মেয়েটা কয়, মেয়েটা কলেজে পড়ে, মাঝে মাঝে আমার ফোন করে খোঁজ খবর নিতে হয় কি অবস্থা, কখন বাসায় ফিরবে। আমি বলি, ও বাবা, ও গার্জিয়ানেরা, তোমার যুবতী মেয়েটার হাতে মোবাইল তুলে দিয়েছো, তুমি কয়দিন বাবা ফোন দিয়েছো, অথচ তোমার মেয়ে কলেজে যাওয়ার আগে তার বন্ধুরা 10 বার ফোন দেয়, ফেরার পথে 1000 বার ফোন দেয়। তোমার মেয়ের চরিত্র নষ্ট করতেছে তুমি তো বাবার কারণে, কথা ঠিক কিনা? তুমি মোবাইল না দিলে তো তোমার মেয়ে এই সুযোগটা পাইতো না। হয়তো আমার বয়ান ভালো লাগবে না বাবা, কিন্তু কথাগুলো আমার ঈমানের দাবি, এটাই হলো আলেমের কথা। নিজে বাঁচো, পরিবারে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, প্লাস পরিবারের সবাইরে বাঁচাও। তাইলে যেই পরিবার ছোট ছেলেটার হাতেও মোবাইল তুলে দিল, ছোট মেয়েটার হাতেও মোবাইল তুলে দিল, ওরে কি বাঁচাইলো না জাহান্নামের পথে আগায়া দিল? বলেন তো, যুগ জমানা হিসাবে এই ছেলে মেয়েরা ভালো থাকবে কিনা? এই যুবক ভাই, ছাত্র বন্ধুরা, তোরা বেজার হইস না। বাস্তবতা বলি রে যুবক, তোর হাতে মোবাইল আছে, আরেকজনের নাম্বার আছে, মন তো চাবে, তোর মনটা আয়রম বাইরম করে, কারণ তুই একটা যুবক মানুষ, তোর ভিতরে যৌবনের চাহিদা দিছে কে? আল্লাহ। তাহলে তুই তো আরেকটা মেয়ের সাথে তোর কথা বলতে মনেই চাবে। এখন যদি এই সুযোগটা তোর বাবা তোরে করে দেয়, মা তোরে করে দেয়, তারপরে তুই এই সুযোগ কাজে লাগাইস না, অন্যায় ভাবে লাগাইস না। এই ভালোবাসাটুকু ধরে রাখিস, বিয়ের পরে বিবিরে ভালোবাসা দিস, বিবির সাথে প্রেম নিবেদন করিস, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব পাতি, ওই সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়া দিবে, কথা ঠিক কিনা? আমার এক মিরপুরের ভাই একদিন আমার কাছে আসছে, আইসা কয়, হুজুর একটা তাবিজ দেন। আমি কি তাবিজের ব্যবসা খুলছি নাকি মিয়া? কয়, হুজুর দেন, আপনি দিলে মনে হয় ভালো হয়ে যেতাম। কি তাবিজ? কয়, হুজুর একটা গরম তাবিজ দিবেন। আমি কই, তাবিজ আবার ঠান্ডা কোনটার গরম কোনটা এটাই তো জানি না। কয়, হুজুর এমন একটা তাবিজ দিবেন জানি মাইয়ারা তাবিজের গরমে আমার বাসায় আয়া পড়ে। আমি কই, কি হয়েছে মাইয়ায়? কয়, হুজুর ক্লাস 5-এ পড়ে, আজকে 3 দিন ধরে ঘরে নাই, কই জানি গেছে গা। 5-এর মেয়ে 3 দিন ধরে কি নাই, ঘরে নাই। আমার কয় একটা তাবিজ দিবেন, তাবিজের ধকে পাওয়ারে জানিও তাড়াতাড়ি বাড়িতে চলে আস। আমি কই, বাজান তাবিজ দিমু, কি হয়েছে মেয়ের, কি করতো, কই গেছে, কিডন্যাপ করছে কেউ? কয়, না হুজুর, শুধু মাইয়া গেছে তা না, আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার যে এক পোলা ক্লাস 6-এ পড়তো, এইটাও 3 দিন ধরে নাই, সখায়ও নাই, সখিয়াও নাই। আমি কই, তাইলে তো তাবিজ ও কি করতো, মেয়ের হাতে কি ফোন টোন আসেনি? কয়, হুজুর বড় শখ করে একটা আইফোন দিছিলাম। কি ফোন দিছে? আইফোন দিছে মাইয়ার হাতে। আমি কই, তাবিজ দিমু, ঠিক আছে তাবিজ লেখমু, কিন্তু তাবিজ আপনার মেয়ের গলায় না, তাবিজ আপনার গলায় ঝুলামু। কয়, হুজুর ইনসাল করলেন আমারে? আমি বললাম, না, এটা ইনসালের কি আছে, তাবিজ আপনার গলায় দিতে হবে। কয়, হুজুর পোড়া গায়ে লবণ ছিটায়েন না। আমি বললাম, না, সত্য বলতেছি, তাবিজ আপনার গলায় দিতে হবে। কয়, হুজুর আমার এখানে কি অপরাধ বলেন আপনি? আমি বললাম, আপনার অপরাধ না, তাহলে অপরাধ কি আসমানের ফেরেশতার? কয়, হুজুর কি অপরাধ করলাম? মেয়ে একটা শখ নিছে, মোবাইল চালাবে, একটা মেয়েকে এই জন্য দামি ফোন আইফোন কিনা দিস, টাকা পয়সার অভাব নাই, কয়েকটা বাড়ির মালিক। আমি বললাম, এই মেয়ের মোবাইল কিনে দিছেন, তার মানে তো জাহান্নামের দরজায় পৌঁছায়া দিছেন আপনি বাবাই। তাহলে এই মেয়ে আজকে পালাইলেও যেই কথা, 3 দিন পরে পালাইলেও সেই কথা। আজকে কেন তাবিজ চান? আজকে তাবিজটা আপনার গলায় ঝুলাইতে হবে, কারণ আপনি বাবা বুঝেন নাই। আপনি বাবা যদি বুঝতেন, এই মেয়ের হাতে মোবাইল দিতেন না। আপনার মেয়ের চরিত্র নষ্ট করছে মোবাইলে আর ফেসবুক আর এই ইউটিউবে আর এই সমস্ত বাবা জগৎ নগণ্য এই সমস্ত পর্নোগ্রাফির মাধ্যমে, কথা ঠিক কিনা জোরে কর? এইগুলো না থাকলে আপনার মেয়ের চরিত্র নষ্ট হইত না। ওই সময় আমি একটা গান লিখেছিলাম, আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। এ আমার বাবা, এই ছোট্ট একটা 2 লাইনের একটা ছোট্ট একটা গান লিখেছিলাম। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা
মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। হয়তো আছে আপনাদের এলেঙ্গায় বান্ধবী জিগাইছে, সখী জিগাইছে, সকা তোমার বাড়ি কই? কয় গুলশানে। দেখছেন নি বাপটা ধরছে কি? নাপিতের পোলা এমপির পোলার বাপ ধরছে। আছে এক জায়গায় বলে আরেক জায়গায়, ঘরে বৈশা পান্তা ভাত খাও। কি খাও? কয় আমি তো চিকেন ফ্রাই খাই। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। রাগ করছেন না আপনারা? রাগ করছেন? এ আমার বাবা, রাগ করে লাভ নাই। খবরদার, খবরদার ও আমার পর্দার মা, এ ছাত্র বন্ধুরা, এই জীবন কিন্তু শেষ নয়। এক সময় কবরে যেতে হবে রে ভাই। কার প্রেমে পড়লি, কারে এত ভালোবাসোস, কত বলবি এটা আমার, ওটা আমার, এই ঘর আমার, এই বাবা আমার, এই মা আমার, এই প্রেমিক আমার, এই প্রেমিকা আমার। এরা কিন্তু তোর সাথে কবরে যাবে না। যাবে নাকি? জোরে কোন যাবে নাকি? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই বলো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কেউ বলবে না আল্লাহ আমার বাবার শাস্তি দিও না, আমার কারণে আবার বাবাই গুনাহ করছে, আল্লাহ গুনার বোঝা আমার মাথায় দিয়ে দাও। এই কথা সন্তান বলবে না বাবার বেলায়। বাবাও সন্তানের গুনার বোঝা মাথায় নিবে না, স্বামী স্ত্রীর গুনাহ মাথায় নিবে না, ভাই ভাইয়ের গুনাহ মাথায় নিবে না, নেতা তার জনগণের গুনার বোঝা মাথায় নিবে না। কথা বলেন, নিবে নাকি কেউ? কেউ নিবে না। তাইলে আমার বাবা কি নিয়ে কবর রওনা করলে এখনো বুঝার দরকার আছে না নাই? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাইলে আমার পর্দার মায়েরা, ও যুবক ভাইয়েরা, শান্তি দূর হয়ে গেছে কয় কারণে? 6 কারণে। 1 নম্বর হলো গুনাহ, 2 নম্বর হলো হারাম। গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, শান্তি দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। 3 নম্বরে আরেকটা অপরাধের কারণে ঘরের মধ্যে শান্তি নাই, বরকত নাই। সেই কারণটা হলো ফজরের টাইমে ঘুমায়া কাটায়া দেওয়া। স্বামী স্ত্রী নাকটাই না, দুইজনেই ঘুমায়। যেই ঘরের ভিতরে ফজরের টাইমে সব মানুষগুলো ঘুমায়, আল্লাহ কিন্তু বরকতের দুয়ার খোলে ভোর রাতে।
ওয়াজ শুনে যান বাবা, দিলটাকে একটু পরিবর্তন করে যান। আল্লাহ কিন্তু রহমতের দুয়ার খোলে গভীর রাত, ভোর রাতে আল্লাহ রহমতের দুয়ার খুলে। ওই সময় আল্লাহ ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসনি গুনাহগার ক্ষমা চাবি আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুক আলা, রিজিকের অভাবী, রিজিক নাই, আমার কাছে যা ভিক্ষা করতে হয় কেন, মানুষের কাছে হাত পাতোস কেন? সোয়াল তো এটা কোনো ইমানদারের শান না। সাহাবায়ে কেরাম আসহাবে সুফার ভিতরে আবু হুরায়রা, এত বড় একজন দামি সাহাবী হযরত আবু হুরায়রা, ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা এতটা বেহাল দশা হয়ে যেত। হযরত আবু হুরায়রা মসজিদের ভিতরে একদিন থরথর করে কাঁপতেছে, আসহাবে সুফায় খাবার নাই, আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় কাঁপে। রহমতে আলম নবী ওই সময় মসজিদে নববীতে, আবু হুরায়রা, নবীজি জিজ্ঞেস করে, মা বালুকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার কি খবর, তোমার এখন এই হালাত কেন? আবু হুরায়রা অভিযোগ করে না, হুজুর ক্ষুধা লাগছে, এই কথা কয় না। হুজুর অভাবে আছি, 3 দিন হলো খানা খাই না, আবু হুরায়রা এই কথাও কয় না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসি আপনি যে কথাগুলো বলেন, যে হাদিসগুলো বলেন, আমি আবু হুরায়রা সব মুখস্থ রাখতে পারি না, কিছুক্ষণ পর পর আমি অনেক কথাই ভুলে যাই। নবীজি আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তোমার পরনে যে চাদরটা আছে চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা চাদরটা বিছায়া দিলেন। রহমতে আলম নবী হাতটাকে এইভাবে অঞ্জলি বানাইলেন, কি যেন এক কোষ এইভাবে করে হাতের মধ্যে নিয়ে আবু হুরায়রা ওই চাদরের মধ্যে আল্লাহর নবী ঢেলে দিলেন। আসলে হাতে কিছুই ছিল না, খালি হাতটা এইভাবে করে দিস। নবীজি ডাক ডাক, আবু হুরায়রা চাদরটাকে বটো আর চাদরটাকে বুকের মধ্যে লাগায়া দাও। রহমতে আলম নবীর হাতটাকে অঞ্জলি বানায় যখন ওইভাবে দিয়েছে, আবু হুরায়রা ওই ক্ষুধার্ত অবস্থায় চাদরটারে বুকের মধ্যে লাগাইছে। আবু হুরায়রা কয়, ফামা নাসিতু মিন বাদু, নবীজির ওই চাদর লাগানোর পরে আমি আবু হুরায়রা মরণ পর্যন্ত আল্লাহর নবীর জবান থেকে আমি যতটা কথা শুনেছি, একটা হরফ কেন, একটা নুক্তার ভিতরে কোনোদিন আমি ভুলি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबिश लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्त सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अब्रे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कम सुबहानाल्लाह। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দেবো? তাহলে আরেকটু চলবে? কতক্ষণ চলবে? সারা রাত না। এই যে 6টা বিষয় শেষ করবো ইনশাআল্লাহ। কয় নম্বর চলতেছে? 3 নম্বর মাঝামাঝি চলে আসছে। বাকি 3টা বলতে একটা দৌড় দিব কোনাকুনি, আর ঘুরে ফিরে না কোনাকুনি দৌড় দিব। যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলে যায়। এই জন্য ফজরের সময় যেই ঘরের ভিতরে স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, বেলা উঠা যায়, ঘুম ভাঙ্গে সকাল 8টায়, সকাল 9টায়। স্বামীও উঠে না, স্ত্রী উঠে না, নামাজ পড়ে না। বলেন তো এই ঘরে কোনোদিন বরকত আসবেনি? নবীজির হাদিস হল, আল্লাহর নবী যেই হাদিস আমি শুরুতেই আমার খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিনা, আল্লাহ আমার উম্মতের ফজরের টাইমে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই সময়ের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করে, ওই সময় বরকত ঝরঝর ঝরঝর করে আকাশ থেকে নাজিল হইতে থাকে, আর ওই সময় তুমি ঘুমে বিভোর থাকো। শয়তান তোমার রাত্র 2টা পর্যন্ত জাগায়া রাখছে যেন বরকতের টাইমে তুমি বরকত নিতে না পারো। এই জন্য শয়তানের কপালে লাথি মারো, এশার নামাজ শেষ হয়ে গেলে ঘুমায়া পড়ো, রাত্র 4টা বাজে ওঠো অথবা ফজরের আজানের সাথে সাথে ওঠো। আল্লাহর নবী কয়, মান সাল্লা
সালাতাল ফাজরি মাআল জামাআতি ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। কয় যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়া তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পায়া গেল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ বলেন সবচাইতে কম মুসল্লি হয় কোন নামাজে? মাজলুম নামাজ, ফজরের নামাজ। আল্লাহর নবীর আরেক হাদিস, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার জিম্মাদারি নাই কে? আল্লাহ। তাইলে বলেন যে ফজরের নামাজ পড়ে না তার জিম্মাদারি নাই কে? তাহলে বরকত কেমনে পাইবেন? এই জন্য আমার মায়ের আমার গো মা, ও মা, নবী আমার ফজরে উঠতেন আর নবীজির 9 বিবি হুজরার মধ্যে ঘুমায় থাকতেন নাকি? নবীর বিবিরা উঠতেন, নবীজি নিজেও উঠতেন। যেই ঘরে স্বামীও তাহাজ্জুদ পড়ে, বিবিও তাহাজ্জুদ পড়ে, অতিও গভীর হয়। এ বাবা, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন বিকদরি কাদ্দিন তুক্তাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। রাত জাগা ছাড়া ওলি হইতে পারবা না, আল্লাহর প্রিয় হইতে পারবা না, আল্লাহর কাছ থেকে বরকত পাইবা না। এই জন্য আমার আল্লাহর কোরআন বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ব্যাপারে বলেছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর করার সময় আমার হাতে নাই। এরপর আমার আল্লাহ কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ দান করবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদে জাগার তৌফিক দাও, জোরে কন আমিন। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, এক বুজুর্গের ঘটনা। স্বামী বেচারায় বড় আল্লাহওয়ালা, কিছু ঘর আছেন এমন, কিন্তু বিবি নামাজ পড়ে না, একটু উল্টা পাল্টা। আবার এর উল্টাটাও আছে, কোন ঘরের বিবি ভালো, স্বামী নামাজ পড়ে না, এমন আছে না? একটু উল্টাটাও আছে, আবার ভাজটাও আছে। তো থানবী রহমাতুল্লাহ আলাই আল ইবকা নামক কিতাব, আরবিতে লেখা চমৎকার এক কিতাব আল ইবকা, এর মধ্যে ঘটনা আছে। এক বুজুর্গ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে গভীর রাত। থানবী রহমাতুল্লাহ আলাই লেখেন তাহাজ্জুদ পড়তেছে আল্লাহর ওলি, হঠাৎ ঝড় আসছে, তুফান আসছে, কাল বৈশাখী ঝড়। বিবি নামাজ পড়ে, বেগম তো ওই যে কইলাম বেগম বেশি একটা সুবিধা, নামাজই করে না। স্বামী বেচারায় কাঁদতেছে, মোনাজাত দিয়া, বোর ঘুম ভাঙছে, তুফানের আওয়াজে, কাল বৈশাখী ঝড়। ওইটা আগেই তালাশ করে স্বামী কি করে, স্বামীর দোষ খুঁজে। কয় দেখে এই তুফানের সময় লোকটা মোনাজাত দিয়া কাঁদতেছে, মেরে সেওয়া তেরে বান্দে বহুত হে, তেরে সেওয়া মেরা মাবুদ নেহি হে। আল্লাহর কাছে কাঁদতেছে মোনাজাত দিয়ে। পিছন তুন ধাক্কা দিয়া, আরে গোলাম তুই বলদ এড়িয়ে গেলি। স্বামীরে কয় কেন? আরে তুফানের সময় কি মোনাজাত দেওয়ার টাইম নেই, এখন ঘরে ঠ্যাক বাজাও। আগের ঘর দরজা ছিল কুড়ে ঘর, কোন রকমের সোনের ঘর আর বনের ঘর। এই ঘরে তুফানের সময় ফিরানোর জন্য বাঁশ দিয়া যায়, একটা ঠ্যাক বাজে। আপনাদের এলাকায় কি কয়? পেলা। পেলা পেলা না, পেলা বাজাও, যাও যাও পেলা বাজাও। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো যাও গিয়া ঘুমাও, চিন্তা নাই, এই ঝড় যে আল্লাহ পাঠাইছে আমি ওই আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই। আপনাদের ঘুমে ধরছেনি? কে কে ঘুমাইছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এই যে দুইজন আর কি, ও বুঝে নাই, হ্যাঁ নতুন আর কি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কন আমিন। পেলা বাজাও, যাও। হ্যাঁ, লাঠি দিয়ে টর্চ লাইট ধরছে আর স্বামীরে পাঠাইছে কোথায়? পেলা বাজাইতে। চোরায় শোনো না ধর্মের কাহিনী, হ্যাঁ পেলা বাজানোই লাগবে। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে গেছে। আপনারা যদি বুঝা থাকেন, উত্তর দিক থেকে যদি তুফান আসে পেলাটা কোন পাশে বাজাইতে হয়? মাশাআল্লাহ, তো বুঝছেন আপনারা, ঘুম ভাঙছে মনে হয়। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে দক্ষিণ পাশে না গিয়া যেই দিক থেকে বাতাস আসতেছে উত্তর পাশেই গেছে। উত্তর পাশে যায়, এবার ওই যে চালের সাথে যে বাঁশটা থাকে ওটার সাথে লাঠিটা বাজে, আল্লাহু আকবারকে ধাক্কা নিয়ে আরম্ভ করছে। এখন বউ তো এমনি চাই, আরো পাইছে বাতাস। কয় গোলামের ঘরে গোলাম,
আগে ছিলে হাফ পাগল, এখন দেখি ফুল পাগল হইছ। কারণ কোন পাশে তুফান আসলে কোন পাশে বাঁশ বাজাইতে হয় এটাই অবুঝি, তোর জ্ঞান নাই, বোঝার মতো যোগ্যতা নাই। স্বামী বেচারা হাত থেকে বাঁশটাকে জমিনের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে, বিবি গো, ও বিবি, তুমি জানো না এই ঝড়ের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, তুফানের মালিক আল্লাহ, এই ঘরের মালিকও আল্লাহ, এই ঘর রাখার মালিক আল্লাহ, ঘর ফালানের মালিকও আল্লাহ। আমি ওই আল্লাহর সাথে প্রেম করি। আমার আল্লাহ বাতাস দিয়া চিৎকার